বাংলার নবাবী বা নবাবিয়ানা এই নামটার পিছনে লুকিয়ে আছে এক ইতিহাস, যা শুধু রাজনীতি নয়, একদা সমৃদ্ধ বাংলার আত্মপরিচয়ের গল্প। ১৬০০ শতক থেকে ১৭০০ শতকের মধ্যে বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের ধনী প্রদেশ, বাংলা সুবা। দিল্লির সম্রাট এখানে সুবাদার বা গভর্নর জেনারেলকে পাঠাতেন, যারা সম্রাটের প্রতিনিধি হিসাবে শাসন করতেন। প্রথমে রাজধানী ছিল ঢাকা, পরে সেটা স্থানান্তর হয় মুর্শিদাবাদে। বাংলার নবাবিয়ানার আসল সূচনা হয় মুর্শিদ কুলি খানের হাত ধরে। তার আগে পর্যন্ত সুবাদাররা সম্রাটের অনুগত থাকলেও তিনি ছিলেন একেবারে ভিন্ন ধাঁচের শাসক। তার আসল নাম ছিল সুরত সিংহ। ইসলাম গ্রহণের পর তিনি হন মুর্শিদ কুলি খান। দিল্লির রাজস্ব দপ্তরে কাজ করে তিনি আওরঙ্গজেবের সময় বাংলার দেওয়ান নিযুক্ত হন। ১৭০৪ সালে রাজধানী ঢাকার বদলে মুর্শিদাবাদে স্থাপন করেন। এখান থেকেই শুরু হয় বাংলার নবাবিয়ানা। তিনি রাজস্ব সংগ্রহ, সেনাবাহিনী, বাণিজ্য সব নিজের হাতে নেন। দিল্লির সম্রাটের নাম থাকলেও আসলে তিনি বাংলার প্রথম স্বাধীন নবাব। তারপর নবাবদের মধ্যে এলেন সুজাউদ্দিন মুহাম্মদ খান এবং তার পরবর্তীতে আলীবর্দী খান, যিনি ফরাসি ও ইংরেজদের বাণিজ্যিক দ্বন্দ্ব সামলান, এবং শেষমেশ সিরাজউদ্দৌলা, যিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। সিরাজ ছিলেন তরুণ, সাহসী কিন্তু অভিজ্ঞতা কম। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে ইংরেজরা মীর জাফরের ষড়যন্ত্রে সিরাজকে হারিয়ে দেয়। এই যুদ্ধে শেষ হয় বাংলার স্বাধীন নবাবিয়ানা। শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। নবাবিয়ানা বলতে কিন্তু শুধু রাজনীতি নয়, এ ছিল এক ধরনের জীবনযাত্রা, সংস্কৃতি আর ঐশ্বর্যের প্রতীক। ফার্সি ভাষার প্রভাব, বিলাসিতা, শিল্প ও সঙ্গীতের পৃষ্ঠপোষকতা সব মিলিয়ে নবাবিয়ানা মানে ছিল আভিজাত্য আর ঐতিহ্যের মিশ্রণ। মুর্শিদ কুলি খান থেকে সিরাজ পর্যন্ত বাংলার নবাবিয়ানা ছিল শুধু শাসনের নয়, আত্মসম্মান ও সংস্কৃতির প্রতিচ্ছবি, যার পতনের সাথে এক অর্থে শেষ হয় বাংলার স্বাধীনতার এক প্রথম অধ্যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।